হয়ে গেছে, 11টা বেজে গেছে, স্টার্ট তো করতে হবে। ওই স্যার আগের দিন অ্যারে থেকে অ্যারেটা শুরু হয়েছিল জাস্ট। ঠিক আছে। ওই অ্যারেটা একটা নাম্বার নিলাম, এবার ওটাতে থেকে 10টা নাম্বার নেওয়ার পর আমি ওখানে কোনটা ইভেন্ট কোনটা অড হুম। এবং তার যোগফলটা বের করেছি। আচ্ছা, ঠিক আছে। এই সরি মাইনাস মানে তাই সেটা হ্যাঁ, বুঝে গেছি, ইভেনের যোগফল প্লাস অডের যোগফল তার মাইনাসটা বের করেছি। হ্যাঁ। বুঝে গেছি, বুঝে গেছি। তো আমাদের ওই কোশ্চেনটা, এবার একটা কোশ্চেন তোদেরকে বলছি, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। কোশ্চেনটাই কি, আমি তোকে একটা অ্যারে সেট দিলাম, ঠিক আছে? এবারে দেখ, অ্যারে সেটের নর্মাল কোশ্চেন তোরা করে নিবি, আমি আর অত বেশি ডিপে যাচ্ছি না, ঠিক আছে? তো হুম। হ্যাঁ, তো যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওগুলো ডিসকাস করি। আমি তোকে একটা অ্যারে সেট দিলাম, ঠিক আছে? এবারে তোকে একটা পজিশন দিলাম, ঠিক আছে? মানে ইউজার থেকে একটা ভ্যালু নিতে বললাম কি, একটা আগে ইউজার থেকে একটা অ্যারে নে, তারপরে ইউজার থেকে একটা পজিশন নে, তারপরে ইউজারের থেকে একটা ইয়ে নিয়ে না, কি যেন ওটা বলে, ভ্যালু নিয়ে আর একটা পজিশন নিই। এবারে যে পজিশন ইউজার প্রোভাইড করেছে ওই পজিশনের মধ্যে গিয়ে ডেটাটাকে ইনপুট করা, কি করে করাবি? আমি কি করব, ইউজার থেকে আগে একটা ইনপুট নিব, ঠিক আছে? না প্রথমে ওই একটা ইনপুট না, হ্যাঁ, প্রথমে আগে আমি দেখবো যে আমার অ্যারেটা কি আছে। হ্যাঁ, ঠিক আছে। বল বল বল, বলতে যা। অ্যারেটা কি আছে দেখলাম, এবং আমি যে ইনপুটটা দেবো মানে যে পজিশনে আমি আমার নাম্বারটা রাখতে চাইছি, হ্যাঁ, সেটাই দেখবো যে ওই পজিশনে কি নাম্বার আছে। তাহলে আমি আচ্ছা, সেইটাকে আমি যদি আমি সেই তার পজিশনটাকে তার পরে করে দিই তাহলে, এবং আমি আমার ওই জায়গাটার মধ্যে আমার ওই নাম্বারটা ইনসার্ট হয়ে যাবে, বাকিগুলো তার পরের পজিশনে চলে যাবে। আচ্ছা, ওটা ওই পার্টটা কি করে করবি, ওটাই ইম্পর্টেন্ট। ওই পার্টটা কি করে করবি, ওটাই ইম্পর্টেন্ট, ওটা বল। কি করে মানে ওটা শিফটিংটা করবি, বল। অভিষেক, তোকে সেদিন একটা কোশ্চেন দিয়েছিলাম না? হ্যাঁ লাস্ট, স্যার, ওটা করা হয়নি। ওটা স্যার করবো এখন। কর কর কর, ওটাই আমি করাচ্ছি ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার ওই কোয়েশ্চেনটা অ্যারেটা কি নিজে থেকে ইনপুট নেব, হ্যাঁ, না ইউজার ডিফাইন ইনপুট, করে দেবো? ইউজার ইনপুট। আচ্ছা ইউজ। হ্যাঁ, ঠিক আছে, ইউজার ইনপুট। দেখ, আমি ইউজার থেকে আগে অ্যারে লেন্থটা নিলাম, ঠিক আছে? এবারে অ্যারে লেন্থটা নেবার পরে দাঁড়া, এবারে এটা ক্লোজ হলো। ঠিক আছে, ইউজার থেকে অ্যারে ইনপুটটা নিলাম। এবারে মানে কতগুলো এবার একটা অ্যারে বানাবো। আইএনটি এআরআর ইজ ইকালস টু, আচ্ছা, আইএনটি এআরআর এর মধ্যে আমাকে একটা ডিফাইন করতে হবে, নিউ আইএনটি অফ কতগুলো ইনপুট দিল, ঠিক আছে? ওটা আমাকে এন এর মধ্যে ডিফাইন করে নিচ্ছি, ঠিক আছে? তো অ্যাজ এ এন ইনপুট কাজ করো, এতটা হলো। এবারে কি করবো, ফর চালাবো একটা, ফর আই ইজ ইকুয়ালস টু 0, আই ইজ লেসার দেন এন, আই প্লাস প্লাস, ঠিক আছে? এবারে এটা নিলাম। এবারে এআরআর এর মধ্যে আমি ইনপুট নিব, এআরআর অফ আই ইজ ইকুয়ালস টু ইন ডট নেক্সট আইএনটি, ঠিক আছে? ইন ডট নেক্সট আইএনটি, ঠিক আছে? ইউজার থেকে ইনপুটটা নিয়ে নিলাম। এবারে, 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 এবারে,
ঠিক আছে, এবারে দেখ এআরআই, হ্যাঁ ঠিক আছে, ইনপুটটা নিলাম। এবার একটা জিনিস বুঝ কি আমি এবারে যে লুপটা যে চালাবো ওটা কোন কোন দিক দিয়ে চালাবো। প্রথম কথা আমাকে বুঝতে হবে আমি যে লুপটা চালাবো, ইউজার থেকে যে একটা অ্যারে ইনপুট নিলাম, এবারে অ্যারেটাকে ইনপুট নেবার পরে আমি কি করে জিনিসটা কনফিগার করব, ঠিক আছে, আমি কি করে বুঝবো কি ইউজার যেটা ইনপুট দিল আমাকে কোন দিক দিয়ে আমি একটা লুপ চালাবো তাকে আমি যে পজিশনের মধ্যে ভ্যালুটা আছে এটা আমি চেঞ্জ করব, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওটা আমি চেঞ্জ করব। তো ওটা কোন দিক দিয়ে আমি চেঞ্জ করব ওটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো যে চেঞ্জের জিনিসটা আছে ওটা আমি তোদেরকে বোঝাতে চাই, দ্যাট দাঁড়া হোল্ড করতো, পেনটা পেয়ে গেছি। সোনক একটা কোয়েশ্চেন দিয়েছি, বানাতে পারিস? হ্যালো, সোনক আছে মিটিংয়ে? সোনক আছে? হ্যালো, আমার আওয়াজ যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যেটা অ্যারে টাইপে আর মেনে নেম একটা ইনপুট নিলাম অ্যারেটা, ঠিক আছে, অ্যারে একটা ইনপুট নিলাম ফর এক্সাম্পল 1 2 3 4 5, ঠিক আছে। আমি বললাম ফার্স্ট পজিশনে বা সেকেন্ড পজিশনে আমাকে 6 ইনসার্ট করবার আছে, ঠিক আছে। তো আমি কি করে করবো দেখ, সিম্পল আছে কি আগে আমাকে পজিশনটা আগে নাপতে হবে, এটা দেখ 0 1 2 3 4, হ্যাঁ কি না, 0 1 2 3 4, ঠিক আছে। বলেছিলাম n-1 এর মধ্যে কাউন্টিংটা পজিশনিং তো ওই হিসাবে চলবে। তো 2 নম্বর পজিশনে আমাকে 6কে বসাতে হবে, ঠিক আছে। তো এবারে কি করবো আমি জিনিসটা বুঝ, দ্যাট 1 2, এবারে 2 নম্বর পজিশনে কি বসবে 6, ঠিক আছে। হ্যাঁ, এবারে 3 নম্বর 3 চলে যাবে তোর 4 এর কাছে, 4 চলে যাবে তোর 5 এর কাছে, সরি 5 একটি নতুন জায়গা, 3 4 আর এদিকে 5। এবারে আমি যদি এখানে কাউন্ট করি কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, 5 এখানে আছে, আর এখানে 1 2 3 4 5 6 6। এর মানে আমি যখন রিজাল্টেন্ট অ্যারেটা যখন বেরাবে আমার কটা বেরাবে, n, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি কি ছিল n-1, তো আমার একটা n বেড়ে যাচ্ছে, তো আমি বলতে পারি n+1 আমার কাছে অ্যারের সেট হওয়া উচিত, ঠিক আছে। তো যখন আমি ইউজার থেকে ইনপুটটা নিব n, তো আমাকে কত বানাতে হবে, n+1, মনে রাখবে, ঠিক আছে। তো এটা বানালাম n+1। প্রথম কথা আমি বুঝে গেছি এতটা, কোনো ডাউট এই পর্যন্ত? না। ঠিক আছে, এবারে দেখ আজকে একটু জলদি জলদি বুঝ, কেন কি আমার ব্যাটারি অনেক জলদি জলদি শেষ হচ্ছে, লাইনও নেই দিকে। তো জিনিসটা বুঝ দ্যাট এবারে আমি শিফটিংটা করবো কী হিসাবে, ঠিক আছে। আমি যদি আগের দিক দিয়ে চলি, ঠিক আছে, আমি যদি এই দিক দিয়ে চলা শুরু করি আর এলিমেন্টগুলো যদি হাঁটানো শুরু করি, তাহলে আমি এটা হাঁটাতে পারবো। দেখি একবার ট্রাই করি, 1 নিলাম, 2 নিলাম, 1 2 3 4 5, ঠিক আছে। এগুলো পুরো তোর ডেটা স্ট্রাকচারে খেলা, বেশি কিছু না, একটু মানে অল্প বুদ্ধি লাগালেই হয়ে যাবে, ঠিক আছে। দেখ 1, হ্যাঁ বল। হ্যাঁ, তো তখন থেকে তোকেই তো ডাকছিলাম, কোথায় গেছিলিস? ও স্যার শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, একটা কোয়েশ্চেন লিখ, ইউজার থেকে একটা অ্যারে ইনপুট নে, ঠিক আছে, হ্যাঁ এন অ্যারে, ঠিক আছে, এন সাইজ অফ অ্যারে। এবারে তারপর ইউজার থেকে একটা পজিশন নে, ঠিক আছে। এবারে ইউজার থেকে একটা পজিশন নে, হ্যাঁ পজিশনটা নেওয়ার পরে ইউজারকে বল যেটা পজিশন দিল, যেমনি ইউজার থেকে আমি পজিশন নিলাম 2, আর এটা আমার অ্যারে সেট হলো 1 2 3 4 5, ঠিক আছে। ইউজার যেই বললো 2, তো 2 নম্বরের মধ্যে কি আছে 3, 3কে আমি হাঁটিয়ে দেবো, তো আমার রিজাল্টেন্ট অ্যারে কি বাড়াবে 1 2 4 5। মানে যদি n সাইজ অফ অ্যারে থাকে তাহলে n-1 যেন ওটা হয়ে যায়, ঠিক আছে। মানে ডিলিট এলিমেন্ট, হ্যাঁ, আমি এলিমেন্ট ডিলিট করব, ঠিক আছে, বুঝে গেছিস? হ্যাঁ কর, ঠিক আছে। তো দেখ যেটা বলছিলাম কি এবারে আমি এলিমেন্টটাকে হাঁটাবো কোন দিক দিয়ে, এটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এবারে মেনে নিই আমি আগের দিক দিয়ে চলা শুরু করলাম, ঠিক আছে। আমি আগে 1কে শিফট করলাম, 2কে শিফট করতে চাই, এমনি করে আমি যদি শিফট করতে চাই, তো এই দেখ আমাকে কোথায় বসাতে হবে, মেন আমাকে এটা দেখতে হবে, দ্যাট 0 1 2, আমাকে এখানে আমাকে 6টাকে বসাতে হবে, হ্যাঁ কি না, ঠিক আছে। এবারে যদি আমি আগের দিক দিয়ে চলি, i=0 দিক দিয়ে চলি, তাহলে আমি কি করে হাঁটাবো, একটু আমাকে বুদ্ধি লাগাতে হবে, ঠিক আছে। আমি এমনি তো করতে পারি না, না কি আমি এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে তো আনতে পারি না, মানে -1 তো আনতে পারবো না, কেন কি 0 ইজ দ্য ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। তো অথবা আমাকে জিনিসটাকে বাড়াতে হবে, কমাতে তো আর পারবো না, কমাবার এই দিক দিয়ে কমাবার কোনো চান্সই নেই, না, ঠিক আছে।
তো আমাকে 1টাকে তো 0তেই রাখতে হবে, 2টাকেও আমাকে 1এই রাখতে হবে। এই দুটো তো নিজের পজিশন ফিক্স আছে, এরা তো কিছু ভুল করেনি, না এরা তো নিজের কিছু ভুল, তাহলে আমার তো পেছন আমি দিককে কমিয়ে হ্যাঁ, তো এবার কি পিছন দিক দিয়ে চলা শিখতে হবে, ঠিক আছে। তো যদি আমি পিছন দিক দিয়ে চলি, তো আমি কি নিয়েছিলাম, আমি অ্যারে সাইজটা n+1 নিয়েছিলাম, মনে আছে? যেহেতু আমার কাছে অ্যারের কতগুলো আছে, 1 2 3 4 5, মানে আমি সাইজ নিয়েছিলাম 6, আমার কাছে অ্যাকচুয়াল আছে 5, এর মানে আমার কাছে একটা খালি পজিশন পড়ে আছে একটা আগে থেকে। পজিশন একটা হ্যাঁ, একটা এবারে আমি কি করব, পিছনের থেকে ভ্যালুগুলো আমি কপি করা শুরু করব, মানে কি এইখানের যে ভ্যালুটা হবে ওটা আমার এইখানের ভ্যালুটা জাস্ট কপি হয়ে চলে আসবে। তো এখানে এসে গেল 5, ঠিক আছে, এই ভ্যালুটাকে জাস্ট আমি কপি করে নিলাম, এখানে চলে এলো 5, ঠিক আছে, কোনো ডাউট? এখানে কোনো ডাউট? না, আরেকবার বলুন তো। আমি বললাম যে পিছনে যে লাস্টে যে ভ্যালুটা খালি ছিল যেখানে, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম, ওখান দিয়ে পিছন দিক আগে এই দিক দিয়ে আমি কপি করা শুরু করলাম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এখানে 5 ছিল, তো 5টা আমি জাস্ট ইকুয়াল টু করে কপি করে নিলাম হ্যাঁ, এবার এখানে। 4 5 এর জায়গায় এবারে চলে 4 আসবে। 5-এর জায়গায় চলে এলো, এখানে 4 বসে গেল, তিন চারের 3টা জায়গায় 5 চলে 4 এখানে, তো মানে এখানে 2টা 3 আছে, হ্যাঁ না, হুম। তো আমি একটা 3কে তো হাঁটাতে পারি, হুম তো 2 নম্বরে 3টাকে আমি হাঁটিয়ে ওখানে কি করে দিলাম, 6 বসে দিলাম হুম লুপের পর, মানে একটা লুপ চালাচ্ছি যেটা আমার n+1 ইকুয়াল টু n কে কপি করে নিচ্ছে, বা n ইকুয়াল টু n-1 কে কপি করে নিচ্ছে, হুম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলি? আচ্ছা, আয়ন একটা কোশ্চেন বানাও, ইউজার থেকে একটা অ্যারে ইনপুট নে, ঠিক আছে, আর ওই অ্যারেটাকে বাবল শর্ট দিয়ে শর্ট করে দেখা, শর্টিং অ্যালগোরিদম দিয়ে শর্ট করে দেখা, ওকে স্যার। ঠিক আছে। তো যেটা বলছিলাম, কোথায় গেল, হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম কি এবারে আমি জিনিসটা কপি করা শুরু করলাম, এখানে আমার জিনিসটা শেষ হয়ে গেল, তো আমি জাস্ট এখানে 3-এর জায়গায় 6 বসিয়ে দিলাম, জিনিসটা বুঝতে পারলি? হ্যাঁ মানে আমি n ইকুয়াল টু n-1 এর ভ্যালুগুলো কপি করতে যাচ্ছি, এতটা বুঝলি? মানে এখানে যদি 6 হয় তো আমি 5-এর ভ্যালুটা কপি করে নিলাম, এখানে যদি 5 হয় তো আমি 4-এর ভ্যালুটা কপি 4 করে ভ্যালুটা নিলাম। কপি কত করবো, পর্যন্ত ঠিক আছে। করব? 2 পর্যন্ত করব, 2 পর্যন্ত। ঠিক আছে। চল করা তাহলে শুরু করি এটা কোশ্চেনটা, ঠিক আছে। তো এবারে দেখ একটা জিনিস, এখানে আমি ইউজার থেকে ইনপুটটা নিয়ে নিলাম অ্যারেগুলো, ঠিক আছে। অ্যারে ইনপুট নেওয়ার পরে এবার আমি কি করব, এবার আমি প্রসেসটা নিজে শুরু করব। আমি কি করব, একটা ফর লুপ চালাবো, আইটাকে কোথা থেকে শুরু করব, n এর থেকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কেন কি n-1 গিয়ে শেষ হচ্ছে, n-1 বল, কেন কি এখানে তো লেসার দেন আছে, তো আমি এখানে n কনসিডার করব, ঠিক আছে। তো যদি আমি এখানে ইকুয়াল টু নিতাম তো আমি কি বলতাম, n-1, ঠিক আছে। হুম তো আমি এখানে তাহলে আমি n থেকে চলবো, কেন কি একটা আমাকে ভ্যাকেন্ট স্পেস চাই, হ্যাঁ কি না, হ্যাঁ ঠিক আছে। তো এবারে কি করব, i ইজ গ্রেটার দেন, আচ্ছা আমাকে পজিশনটাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। তার আগে আমি একটা ইউজার হ্যাঁ, থেকে position পজিশন নিতে হবে, ঠিক আছে। এবারে পজিশনটা ইনপুট কি করে নেবো ওটা দেখ, জাস্ট বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যেটা বলি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি এন্টার দ্য পজিশন। এন্টার দ্য পজিশন, এন্টার দ্য POSITION পজিশন, ঠিক আছে। তো আমি কি নিলাম, পজিশন নিলাম, হ্যাঁ পজিশন নিলাম, পোজ ইজ ইকুয়ালস টু n ডট নেক্সট INT, ঠিক আছে। তারপরে কি নিলাম, সিস্টেম সিস্টেম ডট আউট ডট PRINT প্রিন্টএলএন। এবারে কি ইউজার থেকে একটা ভ্যালু নেব, ভ্যালু আমি বললাম ইউজারকে বললাম তুমি একটা ভ্যালু ইনসার্ট করো, SYSTEM হবে, এখানে ভুল করে লিখে দিয়েছিলাম, সরি। ভ্যালু নিলাম একটা n, ভ্যালু ইকুয়াল টু n ডট নেক্সট INT দিয়ে, ওকে। এবারে কি করবো, এখানে এতটা হয়ে গেছে, এবারে আমি বলবো এখানে কি এন্টার দ্য ভ্যালু, হ্যাঁ এবার একটা লুপ চালাবো, ফর কত পর্যন্ত চালাতে হবে ওটা দেখ, ফর i ইকুয়াল টু n, i ইজ গ্রেটার দেন কি, i ইজ গ্রেটার দেন পজিশন, ঠিক আছে, মানে পজিশন পর্যন্ত চলবে। তারপরে i মাইনাস মাইনাস, মনে রাখি i মাইনাস মাইনাস, ঠিক আছে। এবারে আমি কি বলেছিলাম কি করতে হবে, আমাকে অ্যারের i এর যে পজিশনটা আছে ওটা আমার ইকুয়াল টু হয়ে যাবে i এর n-1 মানে -1, ঠিক আছে। i-1 এ যা ভ্যালু আছে ওটার মধ্যে কপি হয়ে যেন চলে আসে। এবারে আমি ট্রাই করি আমি লুপের মধ্যে পাচ্ছিটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার যখন এটা প্রিন্ট হয়, যখন বেরাবে, আমি এটা কি পাবো, i ইকুয়াল টু 0 থেকে আবার চালিয়ে দিই। এবারে আমার কতটা যাবে, i ইজ লেসার দেন ইকুয়াল টু n, কেন কি আমার একটা ভ্যালু বেড়ে গেল, হ্যাঁ ঠিক আছে। এখানে আমার লেসার দেন চলছিল, ঠিক আছে, এখানে আমার লেসার দেন চলছিল, আর এখানে লেসার দেন ইকুয়াল টু চলছে, ঠিক আছে, কমা i প্লাস প্লাস,
ঠিক আছে, এগুলো বুঝতে পারছিস কি না আগে আমাকে এটা বল। হ্যাঁ হ্যাঁ কোথাও ডাউট হচ্ছে তখনই বলে দে ফটাক করে। ডট ডট প্রিন্ট এলেন, আমি প্রিন্টে দিদি, ঠিক আছে, স্পেস দিয়ে কি দিলাম ARR অফ আই, ঠিক আছে। আমি আপাতত দেখি এতটা সিন কি হলো, ঠিক আছে, আর এইখানে পর্যন্ত আমি সিনটা একটু দেখি কি চলছে। আমি 5টা ভ্যালু দিলাম, ঠিক আছে, 5 দিলাম। এবারে কি বললাম 10 20 30 40 50, ঠিক আছে। ইন্টার দ্য পজিশন আমি বললাম সেকেন্ড বা থার্ড পজিশনটাই থার্ড পজিশনটা নিচ্ছি, ঠিক আছে। আর ভ্যালু নিলাম 100, ঠিক আছে। এবার জিনিসটা দেখ কী হচ্ছে, থার্ড পজিশন মানে 0, এ দেখ 0 1 2 3, মানে 40টা দুবার কপি হওয়া উচিত, হ্যাঁ কি না, হুম ঠিক আছে। তো এবার দেখ হুম 10 20 30 40, 40 দুবার কপি হলো আর 50 এদিকে একটা বেড়ে গেল। হ্যাঁ। তো আমি কটা দিয়েছিলাম 5-এর ইনপুট, আমি পাচ্ছি কত 1 2 3 4 5 6, ঠিক আছে। এবারে আমার লাস্ট মেথডে চলে আসবো, লাস্ট মানে লাস্ট পজিশনে চলে আসবো। কী করবো, লাস্টের মধ্যে শুধু আমি ARR অফ পজিশনের মধ্যে যে ভ্যালুটা ছিল ওটাকে আমি ভ্যালুর মধ্যে ইনসার্ট করে দেবো। মানে এই পজিশনের মধ্যে যে ভ্যালুটা ছিল জাস্ট আমি ভ্যালুটা পুট করে দেবো, যেটা ইউজার থেকে আমি ইনপুট নিয়েছিলাম আলাদা করে, ঠিক আছে। কোনো ডাউট এই পর্যন্ত? না কনফার্ম করে বল আমাকে ফটাক করে, দেখে নেবো ভালো করে দেবো, পজিশন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এবার আমি এটা রান করি তাহলে, ঠিক আছে। मैंने ने 5 ইনপুট দিলাম, আমি দিলাম 100 200 300 ফোর কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম, ঠিক আছে। এবারে বলে পজিশন আমি নিলাম সেকেন্ড বা ফার্স্ট পজিশন নিলাম, আর বললাম কি আমি বললাম তোর 1000 অ্যাজ আ ইনপুট, ঠিক আছে। তো দেখ, ও সরি 1000 অ্যাজ আ ইনপুট নিলাম, এখানে গেল, আচ্ছা কোথাও একটা ভুল করেছি আমি দেখতে দে। ওহো সরি, এখানে আমার এটা হবে না, এটা এখানে হবে যখন মানে এই লুপটা যখন শেষ হবে তো তারপরে এটা হবে, মানে যখন সব পজিশনগুলো কপি হলো তারপরে আমি অ্যাকচুয়ালি ডিসপ্লে করবার পরে আমি ইয়েটা চেঞ্জ করছিলাম, ওটা দেখিনি সরি, ঠিক আছে। এবারে যদি আমি ইনপুট নিই দ্যাট ইজ নিই না, কিছু একটা ইনপুট নিই না, ইন্টার দ্য পজিশন মানে ফার্স্ট পজিশনের মধ্যে আমি 1000-এর মধ্যে আমি দিলাম, মানে কি 2 3 2 4টা যেন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মানে শিফট হয়ে যায় আগে দিকে। তো যে ইনপুট করলাম দেখ হলো, হ্যাঁ ভ্যালু পেলি? হুম হুম কোনো ডাউট হলে আগে প্রোগ্রামটা একবার দেখ। দাঁড়া 1 মিনিট, প্রোগ্রামটা দেখ, আমি 1 সেকেন্ডে একটু ইনপুটটা কোন দিকে এটা না
এক সেকেন্ড আমি রিশেয়ার করছি। আওয়াজ আসছে এবারে? হ্যাঁ দেখে নে কোডটা দেখে নে। আচ্ছা এবারে আমাকে একটা কথা বল, কি তুই এই জিনিসটা তুই বুঝে গেলি কি কি করে তুই ইয়েটা করবি, মানে আই গেস মানে ইয়েটা মানে তো কি করে একটা ভ্যালুকে ইনসার্ট করবি, ঠিক আছে? এতটা তোর বুঝেছি। হুম এবারে বল ডিলিট কি করে করব, আমাকে এই কথাটা বল। এবারে ডিলিট কি স্যার? আমি যদি এই কথা বলি কি আমাকে ডিলিট করতে চাই, আমি কি হিসাবে ডিলিট করব? হাউ টু ডিলিট? হুম এটা বুঝেছিস কিনা তাহলে আমাকে লুপটা n অবধি চালাতে হবে, n -1 অবধি আগে এটা চালাবো। বুঝেছিস কিনা ভালো করে বল। এই জিনিসটাকে ভালো করে বুঝেছিস কিনা আগে আমাকে এটা বল, তারপরে ওটা বল। এটার মধ্যে কোথাও ডাউট আছে? স্যার উপরে একটু উঠান এই পেজ। উপরে কিছু না, শুধু একটা ইনপুট আছে। বাকি তোদের যাদের যাদের প্রোগ্রাম দিয়েছিলাম ওদের কতটা হয়েছে? সোনক, তারপরে আয়ন, বাকিদের কত কত হয়েছে? স্যার পুরোটা হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কর কর, কোনো অসুবিধা নেই। বাই দ্য ওয়ে তুই যদি দেখতে চাস তুই এটা দেখতে পারিস, যেটা আমি এখন করেছি। বাকি অন্যরা যারা একটু লেট জয়েন করলে কোশ্চেনটা একবার দেখে নে। কে কে লেট জয়েন করলি আরেকবার বল, আমি একবার রিপিট করে দেবো। স্যার আমি ঠিক আছে তাহলে আমি একবার রিপিট করছি, কোশ্চেনের সাথে ভালো করে দেখ, ঠিক আছে? একটু টাইমের মধ্যে জয়েন কর। ঠিক আছে স্টার্টিং থেকে বলছি। কোয়েশ্চেনটাই হলো কি, কোয়েশ্চেনের মধ্যে আমি একটা আমি এখানে মাইকটা অন করেছি, হ্যাঁ ঠিক আছে। কোয়েশ্চেনটা আমি এই বলেছিলাম কি ইউজার থেকে আমাকে একটা অ্যারে ইনপুট নিবার আছে, ঠিক আছে? ইউজার থেকে অ্যারেটা ইনপুট নিবার পরে এবারে আমি ইউজার থেকে একটা ভ্যালু নিব, ঠিক আছে? আগে আমি তোকে আউটপুটটা দেখাই, তুই বুঝে যাবি আউটপুটটা দেখে। দেখ আমি ইউজার থেকে একটা অ্যারে লেন্থ নিলাম কি এত লেন্থের আমার একটা এক্স্যাক্টলি অ্যারে হবে। তারপরে ইউজার থেকে পুরো অ্যারে সেটটা নিলাম, ঠিক আছে? কী কী অ্যারে মানে সেটটা হলো তোর, আগে আমি 5টা ভ্যালু দিলাম, ঠিক আছে? তারপরে আমি ইউজার থেকে একটা পজিশন চাইলাম, ঠিক আছে? কি যে ফার্স্ট পজিশনের মধ্যে, কেন কি অ্যারে তো 0 থেকে কাউন্ট হয়, ঠিক আছে? তো 0 মানে ফার্স্ট পজিশন বলতে গেলে 0 আর সেকেন্ড পজিশন বলতে গেলে 1, ঠিক আছে? তো আমি বললাম কি ফার্স্ট পজিশনের মধ্যে তোর 1000 বসবে, মানে এর রেসপেক্টে মানে ফার্স্ট পজিশন কি আমাদের হিসাবে সেকেন্ড পজিশন, ঠিক আছে? তো এর মধ্যে কী হলো, যেই আমি দেখ অ্যারেটা দিলাম 5টা, ঠিক আছে? 2 3 1 3 2 4 6 5 4 6 4 4 অ্যান্ড 3 2 3 4, ঠিক আছে? এটা নিবার পরে আমি কী করলাম, ইউজার থেকে বললাম কি একটা পজিশন দাও। তো ইউজার বললাম আমি এক পজিশনের মধ্যে 1000কে ভ্যালু ইনসার্ট করতে চাই। এখানে ভ্যালু রিপ্লেস হচ্ছে না, মনে রাখ রিপ্লেস আর ইনসার্টের মধ্যে ডিফারেন্স আছে। যদি তোকে কোয়েশ্চেনের মধ্যে এটা বললো কি রিপ্লেস দ্য অ্যারে উইথ দ্য সেম পজিশন, ঠিক আছে? তখন তোকে অ্যারের সাইজটা তোকে বাড়াতে হবে না, ঠিক আছে? অ্যারের সাইজটা তোকে 5টাই থাকবে, শুধু ওই পজিশনের মধ্যে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলো রিপ্লেস, ঠিক আছে? বাট যদি বলে দিল ইনসার্শন, ঠিক আছে, যদি বললো কি ইনসার্ট করতে হবে, তখন আমাকে এই জিনিসটা বুঝতে হবে কি আমাকে এখন ইনসার্শনের জন্য আমাকে কী করতে হবে, ইনসার্শনের জন্য আমাকে কী করতে হবে, আমাকে অ্যারের ভ্যালুটাকে ইনক্রিজ করবার আছে, বুঝতে পারছিস? কী করতে হবে, অ্যারের ভ্যালুটাকে ইনক্রিজ করতে হবে। যদি n আছে তো n+1 যেন আমার অ্যারে সাইজ হয়ে যায়, ঠিক আছে? তো দেখ এখানে তোরা দেখতে পাচ্ছিস কি ইন্টার দ্য ভ্যালু। তো যেই ইউজার দিল 1000, তো কী করলো 2 3 1 তারপরে 1000 তারপরে 3 2 4, মানে এই জিনিসটা আমার তারপরে থেকে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? মানে যে জিনিসটা আমার 1 নম্বরে ছিল ওই জিনিসটা শিফট হতে চলে গেল। জিনিসটা বুঝলি কি ডাউট আছে কারো? হ্যাঁ স্যার ঠিক আছে, তো এবারে আমি তোদেরকে বুঝাই কোশ্চেনটার মধ্যে হচ্ছেটা কি। আমি তোকে একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই স্টার্টিং থেকে, ভালো করে দেখ। আগে দেখ ইউজার থেকে কী করলাম কি আমি একটা আগে আমি n ইনপুট নিলাম কি কত সাইজ অফ অ্যারে চাই, তো বললাম 5 সাইজ অফ অ্যারে চাই। আমি কী বললাম 1 2 3 4 5, ঠিক আছে? তো 5টা সাইজের আমাকে অ্যারে ইনপুট দিল, ঠিক আছে? এবারে কী বলবো, এবারে আমি বললাম কি ইউজারের থেকে তুমি একটা পজিশন নাও। আমি বললাম সেকেন্ড পজিশনের মধ্যে আমি 6কে ইনসার্ট করতে চাই, ঠিক আছে? আমি সেকেন্ড পজিশনের মধ্যে কাকে ইনসার্ট করতে চাই, 6কে, ঠিক আছে?
আচ্ছা বাবল শট করে দিচ্ছি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। তো এবারে কি হবে, আমার রেজাল্টেন্ট আরে কী বেরাবে, ঠিক আছে। তো এই আমি যদি এটার হিসাবে যদি চলি, তো এর হিসাবে কি চলবে, এটা আমার 0, এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3, এটা আমার 4, মানে কি 0th পজিশন, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফিফথ পজিশন, ঠিক আছে। আমাকে সেকেন্ড পজিশনের মধ্যে আমাকে 6কে বসাতে হবে। এর মানে কি আমার এটা চলবে তোর 1 2, সেকেন্ড পজিশনের মধ্যে যে এলো 6, আবার 3, আবার 4, আবার 5, ঠিক আছে। মানে এবারে যদি আমি অ্যারে সাইজটা দেখি 0 1 2 3 4 5, ঠিক আছে। মানে এখানে কটা ছিল, এখানে তোর ছিল 5টা এলিমেন্ট, এখানে তোর হলো 6টা এলিমেন্ট, ঠিক আছে। এবারে আমি করবোটা কী করে, জিনিসটা এবার বুঝতে হবে, ঠিক আছে। আমি যদি আগের দিক দিয়ে চলি, ঠিক আছে, আমি যদি আগের দিক দিয়ে চলি, তো আমি যদি আইয়ের ভ্যালুটা যদি স্টার্টিং থেকে নিই, দ্যাট ইজ 0 1 2 দিকে, তো আমি কি করতে পারি এখান থেকে, কি আমার কাছে কোনো আপাতত উপায় নেই, ঠিক আছে। আমার কাছে এখানে কোনো উপায় নেই, কেন কি আমাকে 0th পজিশনের ভ্যালু চেঞ্জ করবার নাই, ফার্স্ট পজিশনের ভ্যালু চেঞ্জ করবার নাই, এরা আমার এখানেই থাকবে, ঠিক আছে। তো আমি লুপটাকে পিছন দিক দিয়ে চালাবো, ঠিক আছে। লুপটাকে কী করে চালাবো, পিছন দিক দিয়ে চালাবো। তো পিছন দিকে চালাবার জন্য প্রথমত আমাকে এই জিনিসটা বুঝতে হবে কি, আমাকে যে ভ্যালুটা আছে আমাকে n+1 নিবার আছে। যখন আমি অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করবো, তো আমি n+1 এর মধ্যে ইনিশিয়ালাইজ করবো। তোদেরকে আমি যদি দেখাই এখানে কোডের মধ্যে, এক সেকেন্ড, তো এখানে দেখ, তো আমি যখন অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করছি, ইউজার থেকে আগে আমি চাইলাম কি তুমি কত নম্বর অফ তোমাকে অ্যারে লেন্থটা, তো ও বললো আমাকে 5টা চাই। তো যেই বললো 5, তো আমি 6-এর আমি একটা ঘর বানিয়ে দিই এক্সট্রা, এটা আমার এক্সট্রা n+1 হয়ে গেল, ঠিক আছে। এতটা বুঝেছিস কি না আমাকে বল। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এবারে আগে বল, এবারে যখন আমি যদি বলি, তো আমার কাছে অ্যারেটা রিজাল্টেন্ট আপাতত আমার কাছে এই অ্যারেটা আছে। যখন ইউজারটা ইনপুট দিল কি আমাকে একটা অ্যারে ইনসাইড দিল 1 2 3 4 5 আর একটা ভ্যাকেন্ট স্পেস, হ্যাঁ কি না, একটা ভ্যাকেন্ট স্পেস পেলাম কি না, যখন হ্যাঁ n না? প্লাস হয়ে গেল তখন পেলাম। হ্যাঁ, তো n প্লাস হলো একটা ভ্যাকেন্ট স্পেস পেলাম। এবারে কি করলাম, আমি পিছনের ভ্যালুগুলো, পিছন দিকে আমি ভ্যালুগুলো কপি করলাম কত পর্যন্ত, যত পজিশন বললো, 2 আমার পজিশন বললো। তো কেন কি আমার 1 আর 2টা ঠিক আছে, তো আমি এগুলোকে আর ছুবো না, এগুলো আমার ছুবো না, ছুবো কোথার দিকে, আমার এখান থেকে। তো আমি এই পর্যন্ত আমি লুপটাকে চালাবো। আমি কি করব, যে n এর যে ভ্যালুটা আছে n-1 এর মধ্যে, n-1 এর ভ্যালুটা আমি n এর মধ্যে কপি করে দেবো। মানে কি 5 এর ভ্যালুটা আমার এখানে ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে কপি হয়ে গেল, ঠিক আছে। 5 এর ভ্যালু আবার 4 এর যে ভ্যালুটা আছে আমার এখানে 5 এর মধ্যে চলে এলো, তো 5টা 4 হয়ে গেল। 3 এর যে ভ্যালুটা আছে আমার এটা 4 এর মধ্যে চলে এলো, মানে এটা 3 হয়ে গেলো। আমার কাছে 2টা 3 পেয়ে গেল। এবারে যখন লুপটা যখন শেষ হবে, লুপটা যখন কমপ্লিট করবে, তারপরে আমি সিধা আমি এটা এই জিনিসটা করতে পারি, দ্যাট ARR অফ n ইকুয়াল টু 10, বা যেটা আমার ভ্যালু দিল, ইনপুট দিল, ঠিক আছে। এটা তো নর্মাল একটা অ্যারের মধ্যে করতে পারি, কি যে পজিশানে দিব ওই পজিশনের মধ্যে গিয়ে ARR, যেটা আমি তেমনি 10 পজিশন বললাম, আমি 100 পজিশন বললাম, ওই পজিশনের মধ্যে শুধু আমার ভ্যালুটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এমনি করে কিছু একটা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তো লুপটা যেই শেষ হলো, লুপের পরে আমি একটা কী বললাম, ভ্যালু দিয়ে দিলাম, বাস এটাই করলাম। তো একবার যদি তোদের কোডটা দেখাই, তো দেখ এর মধ্যে কী করেছি, আমি একটা ফর লুপ চালিয়ে ইউজার থেকে অ্যারেটা ইনপুট নিলাম, পজিশন ইনপুট নিলাম, আর ভ্যালু ইনপুট নিলাম। যেই ভ্যালু ইনপুট নিলাম, ভ্যালু ইনপুট নেবার পরে কী করলাম, দেখ গেল, হ্যাঁ, ভ্যালু ইনপুট নেওয়ার পরে কী করলাম, একটা ফর লুপ চালালাম। তো দেখ ফর লুপটা n থেকে নিয়ে, মানে এখানে দেখ আমি ইনপুট নিচ্ছি n-1 পর্যন্ত। তোরা যদি ঠিক করে দেখিস, তো এখানে i ইজ লেসার দেন আছে, লেসার দেন ইকুয়াল টু নাই, লেসার দেন ইকুয়াল টু হলো n-1 হতো, ঠিক আছে। তো আমি n থেকে চালাচ্ছি, ঠিক আছে, n থেকে আমি চালাচ্ছি। সো i ইজ ইকুয়াল টু n, গ্রেটার দেন ইকুয়াল টু পজিশন, গ্রেটার দেন আছে, নট ইকুয়াল টু, i ইজ গ্রেটার দেন পজিশন, i মাইনাস কেন কি কমছে, পিছন দিক দিয়ে আসছে তো কমছে। তারপরে কী করলাম, অ্যারে অফ i, মানে i এর যে ভ্যালুটা i-1 থেকে কপি হয়ে যাচ্ছে, মানে সরি i-1 এর যে ভ্যালুটা আছে ও i এর মধ্যে এসে কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি তোদেরকে একটা আউটপুট দেখায় না, তোর একটা আউটপুট পাবি কি একটা ভ্যালু রিপিট হচ্ছে, ঠিক আছে। ওই ভ্যালুটাকে আমি তোদেরকে দেখাতে চাই, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি ইউজার ইনপুট দিলাম এখানে, ঠিক আছে, এখানে, ঠিক আছে। তো যেমনি দিলাম 5 1 2 3 4 5, ঠিক আছে। আমি বললাম কি আমি থার্ড পজিশনের মধ্যে ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই। তো আমার হিসাবে থার্ড পজিশন কোনটা হওয়া উচিত, 0 1 2 3, মানে 4, মানে 4টাকে, হ্যাঁ 2টা 4, এই 4টা আরেকবার এখানে কপি হয়ে যাবে, আর একটা 5 বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা এখানে বললাম 7 ইনপুট দিতে, তো এখানে দেখ তোরা 0 1 2 3, এই যে 3 পজিশনের মধ্যে। তো এবারে আমি এই পজিশনটাকে শুধু রিপ্লেস করে দেবো 7 দিয়ে, হ্যাঁ ঠিক আছে। 7 দিয়ে, তাহলে 7টা ওখানে বসে যাবে, ওখানে বসে যাবে, ঠিক আছে। তো এবারে আমি কী করবো, এখানে গেলাম, আর আমি এখানে যেটা কমেন্ট করেছিলাম শুধু কমেন্টটাকে এখানে হাঁটিয়ে দিলাম, ঠিক আছে। তো যেটা পজিশন দিল, পজিশনের মধ্যে জাস্ট ভ্যালুটা কপি হয়ে গেল, ঠিক আছে।
তো এবারে দেখ কী হবে, আমি এটা রাইট ক্লিক করি, এবারে আমি ইনপুট দিই 5 1 2 3 4 5, ঠিক আছে। আমি বললাম কি আমাকে থার্ড পজিশনের মধ্যে আমাকে 100 ইনসার্ট করবে। তো দেখ কী হলো 0 1 2 3, তো হয়ে গেল 0 1 2 3, থার্ড পজিশনের মধ্যে 100 এসে বসে গেল, বাকি ভ্যালুগুলো শিফট হয়ে গেল আগে আগে চলে গেল, ঠিক আছে। আমি যদি দেখি কটা ভ্যালু আছে 5টা, আর এখানে যদি আছে তো 1 2 3 4 5 6টা আছে। কোনো ডাউট কারো কে আছে তো জিজ্ঞেস করে। না অন্যদের বাকিদের কোনো ডাউট, কেউ কোনো পার্টটা বুঝতে পারিনি, এখনই বল, ক্লিয়ারলি বল। এমন কে আছে যে কোন একটা পার্ট বুঝতে পারছে না? সবার ক্লিয়ার? স্যার এটা ওই তো 0 থেকে কাউন্ট করছি, মানে ওই পজিশনটা 0 1 2, যদি আমি একদম সেকেন্ড পজিশন চাইতাম মানে ফার্স্ট থেকে কাউন্ট হতো, ফার্স্ট সেকেন্ড, তাহলে কেমন হতো? ফার্স্ট থেকে কি করে করবি? যদি ফার্স্টের ভ্যালুগুলোকে চেঞ্জই করতে পারবি না, ওগুলো তুই ছুতেই পারবি না। প্রথম কথা তুই ওটাকে মানে ছুবি কি এটা করে? ওটা তো সবসময় 0 থেকেই হবে তাই তো, এই হ্যাঁ। পজিশনটা যখন আমি করবো। হুম। আচ্ছা। তো কেন কি ওই যে পজিশনগুলো আমি ছুবো না, মানে যেগুলো আমি হিলাতে চাই না, ঠিক আছে, ওটা আমি কেন নিয়ে ওগুলো আমি ডিস্টার্ব করবো? যেটা ভালো আছে ওদের থাকতে দে, কেন আমি ওটা ডিস্টার্ব করতে যাবো? যেটা আমাকে শিফট করবার আছে আমি পিছন দিক দিয়ে তাই চালালাম, আগের দিক দিয়ে চালিয়ে আমি দেখলাম কোনো লাভ তো নাই, ঠিক আছে। তো আমি তাই কী করলাম, পিছন দিক দিয়ে আমি লুপটাকে খালি করা শুরু করলাম, একটা ব্ল্যাঙ্ক স্পেস নিলাম, ওই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে ডেটাগুলোকে জাস্ট কপি পেস্ট করে দিলাম, আর যেখানে একটা ডাবল কপি পেলাম ওই ডাবল কপির মধ্যে কি আমি পজিশনের মধ্যে চেঞ্জ করে দিলাম ভ্যালুটা, হ্যাঁ। ঠিক আছে। আরও অন্য কোনো ডাউট কারো অন্য কোনো কিছু ডাউট আছে? এনি মোর ডাউট? তাহলে আমি আগে বাড়বো, জলদি বল। আচ্ছা ঠিক আছে, নাই আই গেস, তাহলে আমি আগে বাড়ি। হুম হুম তো এবার যে কোয়েশ্চেনটা বলছিলাম, একটা কোয়েশ্চেন আগে দিয়েছিলাম, হ্যাঁ ডিলিশন। তো এবার আমি ডিলিশনের জিনিসটা কী করে করবো কি আমাকে বল। তোদের ইনসার্শনটা যদি ভালো করে বুঝেছিস তাহলে এই জিনিসটা বলে কি আমি ডিলিশনটা করবো কী করে। আমাকে এই কথাটা বল, আমি ডিলিশনটা করবো কী হিসাবে। যদি তোর এই পার্টটা বুঝে গেছিস তো এবারে বল ডিলিশনটা করবো কী হিসাবে। হুম ডিলিশনটা কী হিসাবে করবো? আমাকে এবার একটা ইউজারের ভ্যালুকে ডিলিট করবে, ঠিক আছে। তো এবারে ডিলিটটা করবো কীভাবে? আমাকে ইউজারের ভ্যালু এবার আমি ডিলিট করবো, কী করে ডিলিট করবো? মানে ইউজার না, মানে একটা পয়েন্ট আমাকে শুধু হটাবার আছে, কী করে হটাবো? হুম? তো ভ্যালুটার পজিশন কি ইউজার ইনপুট হবে না হ্যাঁ position হ্যাঁ হ্যাঁ, না? ইউজারটা ভ্যালু মানে কোন পজিশনটা হটাবো ওটা বলতে হবে না, তখন কী করে করবো? তাহলে তো পজিশন অবধি শেষ অবধি লুপ চালিয়ে দেবো, তারপরে ai ইকুয়ালস টু ai প্লাস 1। এটা তুই হাঁটাবার জন্য বলছিস? না ছড়বে না, বাট ওইখানে কপি হয়ে যাবে। হ্যাঁ। তো তারপরে আমি করবোটা কি ওটা? যখন আমি এটা মানে ডিসপ্লে করবো তখন ডিসপ্লে করবার টাইম কি হবে? ডিসপ্লেতে n-1 অবধি ডিসপ্লে হবে। ভেরি গুড। তো ডিসপ্লেটা লেসার দেন n-1। যদি আমি হ্যাঁ। ইনপুট মানে যদি অ্যারের ভ্যালু যদি আমার 5 আছে তাহলে আমি 4 পর্যন্ত ডিসপ্লে করব, ঠিক হ্যাঁ আছে। আর জাস্ট আমার ভ্যালুগুলো কপি, আমি তোদেরকে শুধু হিন্ট দিচ্ছি, এটা তোর হোমওয়ার্কের মধ্যে করিস, ঠিক আছে। কোথায় হলো
দেখ যেমনি আমি ইউজার থেকে একটা ইনপুট নিলাম, দ্যাট ইজ তোর 1 2 3 4 5 0 1 2 3 4, ঠিক আছে? তো এগুলো 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 আটা ঠিক আছে। তো এবারে আমি একটা জিনিস এখানে বুঝতে পারছি কি আমাকে মেনে নে সেকেন্ড পজিশনে ভ্যালুটাকে রিমুভ করবার আছে। সিমিলারলি যেমনি আমি পজিশনের মধ্যে তোদেরকে বলেছিলাম না কী করে চলছে একটা লুপ, তো আমি এখানে অমনি একটা চালাবো, ঠিক আছে? এর মধ্যে কী করবো, একটু লুপটা একটু আলাদা ঢঙের হবে। যেমনি আমি ওর মধ্যে শুরু করেছিলাম এন থেকে, আই ইজ ইকুয়াল টু এন, এর মধ্যে আমি এন থেকে স্টার্ট করবো না, আই ইজ ইকুয়াল টু পজিশন থেকে স্টার্ট করবো, যেখান থেকে আমার হাঁটাবার আছে, ঠিক আছে? তো আমি জাস্ট কী করবো, ভ্যালুগুলো এবার কপি এখান থেকেও করতে হবে। তো যেটা আমার এন হবে, এন প্লাস ওয়ানের ভ্যালুগুলো কপি হয়ে চলে আসবে, ঠিক আছে? তো এখানে কী করবো, 4-এর ভ্যালুটা এখানে কপি হয়ে যাবে, 5-এর ভ্যালুটা এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে? মানে আমার রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি আমার লুপটা এইভাবে বেরাবে, সরি অ্যারেটা এইভাবে বেরাবে, 1 2 4 4 5, সরি 4 5 5, ঠিক আছে? মানে লাস্টের মধ্যে আমি দুটো ভ্যালু পাচ্ছি। তো আমি এবার যদি আমি ডিসপ্লে করবো, তো ডিসপ্লে করবার সময় আমার যদি এন ইনপুট আছে, তো n-1 আমি ডিসপ্লে করবো, ঠিক আছে? তো আমার এই পার্টটা অটোমেটিকলি আমার এখানে আমি এটা দেখাবোই না, তো হয়ে গেল 1 2 3 4 4 হয়ে গেল। কনসেপ্টটা ক্লিয়ার হলো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি কারো ডাউট আছে তো বল। এখনো বলছি, যদি কারো ডাউট আছে তো বল। কারো ডাউট নেই? দেখে নে ঠিক করে, যদি নাই তো বল, আমি তাহলে আগে বাড়বো। মানে স্যার যখন আমি অ্যারেটা ডিসপ্লে করব তখন আমার অ্যারেটা যেটা আছে সেটা অ্যারেটা n-1 হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, just একটা তবে তো তো 4টা হবে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। ঠিক আছে? বাকিদের বল, বাকিদের বল, যদি কারো ডাউট আছে ফটাফট বল। যাদের যাদের ডাউট আছে বল, তাহলে আমি আগে বাড়ি। কারো ডাউট নাই? ঠিক আছে, তাহলে আর কি বলবো, যদি নাই তো doubt। ঠিক আছে, ঠিক আছে। দেখ এবারে যেটা আমি তোদের একটা ছোট একটা অ্যালগোরিদম শিখিয়ে দিই, ঠিক আছে? স্ট্যাক মানে কে কে বুঝিস, কে কে ডেটা স্ট্রাকচার অল্প স্বল্প পড়েছিস? হ্যাঁ, ওই স্টেপটা ফার্স্ট ইন লাস্ট আউট, হ্যাঁ, সবাই তাহলে মোটামুটি বুঝিস। লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট। মানে স্যার যেটা মানে ধরুন 1 2 3 আছে, মানে আপনি যদি এন্টার করেন 1 2 3 তাহলে 1 তো সবার ওটা আমরা অ্যারে দিয়ে, আমরা এখানে অ্যারে দিয়ে, ঠিক আছে, অ্যারে দিয়ে আমরা জাভার মধ্যে বানাতে চাই, ঠিক আছে? তো কার যেন হয়ে গেছে, আয়নের প্রোগ্রামটা এটা হয়ে গেছিলো, ঠিক আছে? আয়নের বাবল শটের প্রোগ্রামটা হয়ে গেছিলো। তো আয়ন তুই এই কোশ্চেনটা বানাও, অ্যারে দিয়ে আমাকে স্ট্যাকটাকে বানাতে হবে, ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক ইউজিং জাভা অ্যারে। আয়ন আছে মিটিংয়ে? হ্যালো, implementation of stack using Java array। তো এই কোশ্চেনটা বানাও। দেখ এবারে একটু আগে আমি স্ট্যাকের বিষয় একটু বুঝে নিই, ঠিক আছে? স্ট্যাক মানে কি হয়ে যায়, যদি আমি বলি স্ট্যাকের একটু ডেফিনেশনটা বলি, স্ট্যাক হোয়াট ইজ স্ট্যাক? স্ট্যাক যেমনি একটা বালতি দেখি, ঠিক আছে, একটা যেমনি বালতি দেখলাম, ঠিক আছে, ওই বালতির মধ্যে যদি কাপড় রাখা আছে থাক করে, বলি না একের উপরে এক থাক করে, স্ট্যাক অফ আ বুক, ঠিক আছে, যেমনি বলি স্ট্যাক অফ আ বুক, ওগুলো কী হয় অ্যাকচুয়ালি, মানে একটা বইয়ের উপরে আরেকটা বই রাখা, ঠিক আছে? এবার এটা হলো 1, এটা হলো 2 সেকেন্ড এলিমেন্ট, এটা হলো থার্ড এলিমেন্ট, ঠিক আছে? তো এবারে আমি ফার্স্ট এলিমেন্টটাকে বার করতে চাই, ঠিক আছে? তো আমি কি করে বার করব? ইজিলি তো এমনি তো বেরাবে না, তো আমাকে আগে 3কে বার করতে হবে, তারপরে 2কে বার করতে হবে, তারপরে 1কে বার করতে হবে, হ্যাঁ কি না? ঠিক আছে। তো স্ট্যাকের আমরা ছোটো ছোটো কিছু প্রপার্টি বুঝে নিই।
স্ট্যাকের একটা কারসার ঘুরে, ঠিক আছে, যে কারসারটা বলে কি আমার স্ট্যাকটা ভর্তি হয়েছে কি খালি আছে, ঠিক আছে, ওই কারসারটার নাম হচ্ছে তো টপ, কি বলে, টপ। ঠিক আছে। এবারে যখন স্ট্যাকটা খালি থাকে, আমি যদি স্ট্যাকটা খালি থাকে আর যদি আমি ডেটা ডিলিট করি, ঠিক আছে, তো আগে আমি ডিলিশন আর ইনসার্শনের কথা ওটা বুঝে নিই। যখন স্ট্যাকটাকে আমি যখন কি বলবো, যখন আমরা ডেটা ইনসার্ট করি ওটাকে বলে পুশ, কি বলে, পুশ। আর যখন আমি ওটা থেকে ডেটাটা বার করি ওটা কি বলে, পপ, কি বলে, পপ। ঠিক আছে। এবারে যখন আমি ডেটা আমি যখন পুশ সরি পপ করব আর আমার অ্যারেটা মানে ইয়েটা সেট স্ট্যাকটা আগে থেকে খালি আছে, ঠিক আছে, স্ট্যাকটা আমার আগে থেকে খালি আছে, আর যদি আমি পুশ পপ করি তো আমার কিছু এলিমেন্ট বেরাবে এখান থেকে না। না, তো ওই কন্ডিশনটা কি বলে, ওই কন্ডিশনটাকে বলে আন্ডারফ্লো, কি বলে, আন্ডারফ্লো, আন্ডারফ্লো। ঠিক আছে। এবারে স্ট্যাকের মানে এবারে বেবে না, একটা বালতির লেন্থ হচ্ছে তো 7, ঠিক আছে, মানে 7টার বেশি ও কাপড় জামা নিবে না, তো এবারে আমার 7টা কাপড় জামা পুরোপুরি ভরে গেছে, ঠিক আছে। আরও যদি আমি কাপড় জামা মধ্যে ভরতে যাই তো আর কি ভরাবে না। না, তো ওই কন্ডিশনটাকে বলে ওভারফ্লো, কি বলে, ওভার। ঠিক আছে, মানে যখন আমার এলিমেন্টগুলো তো তোর যখন পুরোপুরি ভরে যায় তখন ওগুলো কি বলবো, ওর ওভারফ্লো, ঠিক আছে। এবারে নেক্সট কথা, যখন আমার স্ট্যাকটা খালি থাকে ওই কন্ডিশনটাকে মধ্যে টপের ভ্যালু কি থাকে, -1, কি ভ্যালু থাকে, ঠিক আছে। আর যখন স্ট্যাকটা যখন ভর্তি হয় তো টপের ভ্যালু n-1 হয়, ঠিক আছে, ঠিক আছে। যদি আমার ক্যাপাসিটি 7 আছে, হ্যাঁ বল। স্যার বলছি যে এমনি যখন খালি খালি আন্ডারফ্লো মানে -1, কিন্তু পাইথনে যখন লিখবো তখন -1 লেখা যায় না, ওটা অন্য কিছু লিখতে হবে। পাইথনে তো দেখো আমি করিনি, কেন কি কম্পারেটিভ প্রোগ্রামিং তোর পাইথনের মধ্যে জেনারেলি করায় না, ওটা সি বা C++ জাভার মধ্যে অ্যাকচুয়ালি হয়, আর পাইথনের না মধ্যে পাইথনে হচ্ছে -1 বললে একবারে n-1 এর নাম্বারটাকে ধরে নেয়। ওটা তো আমি জানি না, কেন কি পাইথন আমি অত করিনি, তো আমি বলতে পারবো না, আসলে আমি জাভা আর C++ নিয়েই করেছি, তো পাইথনে আমি করিও নি, অত নলেজও নেই পাইথনের বিষয়ে, পাইথনটা আমার অত ক্লিয়ার নেই অ্যাকচুয়ালি। পাইথনটা যদি ডাউট হয় তাহলে তুই ইয়ের সাথে কথা বলতে পারিস, কি যেন নাম ছিল, যে আমাদের যে হেড আছে না সৌমদীপ দাদা, ওর সাথে একবার এই জিনিসটা নিয়ে কথা বলিস, ও বলে দেবে। আমি C++ যাওয়ার জন্যই নিয়েছি। তো যেটা আমি বলছিলাম কি, হ্যাঁ কোথায় ছিলাম যেন, তো ওই আন্ডারফ্লো আর ওভারফ্লোর ক্ষেত্রে হ্যাঁ। -1 হলে ওটা n-1। হ্যাঁ ঠিক আছে, তো টপের ভ্যালু কি হলো n-1, ঠিক আছে। তো আমার কার্সারটাকে মুভ করবে না, টপই আমার মুভ করবে, যখন আমার টপটা আমি সবসময় টপকে চেক করব, যখন আমি ভ্যালু ইনসার্ট করব বা ডিলিট করব আমি সবসময় কাকে চেক করব, টপকে চেক করব, ঠিক আছে। তো চল এই হিসাবে একটা আমি প্রোগ্রামটাকে বানাই, ঠিক আছে। মেন আমি 10টা একটা স্ট্যাক বানাবো, ঠিক আছে, 10টা ভ্যালু আমি একটা স্ট্যাক বানাবো, ঠিক আছে। তো ওর জন্য কি করলাম, আগে আমি একটা ইয়ে নিলাম তোর STAC স্ট্যাক, ঠিক আছে। এবারে আমি একটা ইউজার ইনপুট নিব, আচ্ছা আমি এত প্ল্যানও করছি, ডেটা থেকে paste তো এবারে প্রথমে তো কিছু কিছু জিনিসকে ইনিশিয়ালাইজ করতে হবে। প্রথম কথা একটা আমার টপকে ইনিশিয়ালাইজ করবো আছে, আর আমাকে যেটা আমার ভ্যালু আছে তোর যে কি বলবো মানে স্ট্যাকের যে ভ্যালু আছে, ঠিক আছে, ওটাকে আমি ইনিশিয়ালাইজ করবো আছে। তো আমি একটা করবো ফাইনাল, ফাইনাল, দেখ ফাইনাল একটা কিওয়ার্ড যেটা তুই একবার ওটাকে যখন ইনিশিয়ালাইজ করলি না আর ওটা তুই চেঞ্জ করতে পারবি, ঠিক আছে, এটাকে বলে ফাইনাল কিওয়ার্ড, ঠিক আছে। তো ফাইনাল INT, ঠিক আছে, n = 10, ঠিক আছে, মানে এটা আমার 10 হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় হয়ে গেল আমি একটা টপ ভেরিয়েবল নেবো, দ্যাট INT টপ = আচ্ছা আজকে যেটা আমি পড়াচ্ছি, আজকে অ্যারেও পড়িয়ে দিচ্ছি আর সাথে সাথে আমি তোকে ইয়েও পড়াচ্ছি, এই জন্য ওটাকে বলে ফাংশন, ঠিক আছে। ফাংশন একটা আমি তোদেরকে গ্ল্যান্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো টপের আমার বেসিক্যালি ভ্যালু হতো -1, ঠিক আছে, বেসিক ভ্যালু। এরপরে কি করব, এরপরে যেটা আছে তো আমাকে কিছু কিছু ফাংশন বানাতে হবে, ঠিক আছে, দ্যাট ইজ পাবলিক, আমি লিখতে পারি static,
স্ট্যাটিক ভয়েড। তো আগে পপের এটা বানি, ঠিক আছে, যখন আমি ডিলিট করব, তো ডিলিট করবার সময় আমাকে চেক করতে হবে কি ইফ টপ ইকুয়াল টু -1, এর মানে কি হয়ে গেল? এই টপ ফাঁকা আছে মানে টপের ভ্যালু মানে টপ পেজ যেটা আছে সেটা এই মানে ওটা কি বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি বলবো এটা? এই কন্ডিশনটা কি বলে? এই কন্ডিশনটা কি বলে? আন্ডার আন্ডার আন্ডার, ঠিক আছে, এতটা হলো। আচ্ছা, এটাকে আমি স্ট্যাটিক ডিফাইন করতে পারি। স্ট্যাটিকের মানে আমি আগের ক্লাসে বললাম, ঠিক আছে। স্ট্যাটিক মানে স্যার এই আপনি ইফ টপ ইকুয়াল টু -1 করলেন এটা মানে আন্ডারফ্লো মানে কিছু নেই তো মানে টপে কিছু নেই, টপে কিছু নেই, টপ খালি আছে, ঠিক আছে। আর যদি কিছু থাকে, ঠিক আছে, এলস যদি আমি চেক করলাম কি কিছু আছে এখানে, ঠিক আছে, তো আমি এখানে করব প্রথম কথা আমি আগে টপের ভ্যালুটা কমাবার আগে আমি এখানে বলে দেবো কোন ভ্যালুটা বেরাচ্ছে। তো আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন পপিং বলবো, POPPING পপিং, তাকে পপ করছি, ওর আমি ভ্যালুটা লিখে দিই পপিং এ। আচ্ছা, আমাকে একটা এখানে অ্যারেকেও নিতে হবে, STATIC স্ট্যাটিক ARR, ঠিক আছে, ARR INT ইকুয়ালস টু, তো যেটা আমি ভ্যালু এখানে দিলাম, তো এখানে এখানে তো ডিফাইন হয় না, তো INT ARR অফ কত টপ, ঠিক আছে। তো যেটা আমি টপকে রিমুভ করবো এটা আমি এখানে দেখিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, এখানে বললাম না মিসলিং হয় না, তো এখান থেকে যদি আমাকে হাঁটাবার আছে তো একটা তো এখানে টপটা এখানে হাঁটাবো, আর টপটা হাঁটাবার পর এখানে আমি টপ করে দেবো টপ মাইনাস, ঠিক আছে। আর এখানে যদি চেক করবো ইফ, এখানে যদি চেক করবার আছে না, এখানে চেক করবার কিছু নেই, বাস এটাই হবে, ঠিক আছে। তারপরে টপের ভ্যালু আমি কমিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে, কেন কি যখন একটা রিমুভ করলাম তো আমার টপের ভ্যালু কমে যাবে, ঠিক আছে। যখন একটা অ্যাড করবো তো টপের ভ্যালু আমার অটোমেটিকলি বেড়ে যাবে, ঠিক আছে। আর এখানে জিজ্ঞেস করবো স্ট্যাটিক ভয়েড তোর পুশ, ঠিক আছে, পুশ এখানে দেবো। আর এখানে আমি দেবো তো INT N, ঠিক আছে, কোন ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাই। চেক করবো ইফ টপ ইকুয়াল টু n-1, ঠিক আছে। তো n-1 যদি থাকে তো কি বলবো, এই কন্ডিশনটা কি বলে? ওভারফ্লো। মেসেজ করছে, ঠিক আছে। তো এবারে যদি এই কন্ডিশন এটা আমি স্ট্যাটিক বানালাম, স্ট্যাটিক এবার আমি কি করবো এখানে তোর, হ্যাঁ, যদি এখানে হয় তো আমি এখানে কি করব, আগে আমি টপের ভ্যালুকে ইনক্রিজ করব, ঠিক আছে, টপ প্লাস প্লাস, ঠিক আছে, অ্যান্ড টপ প্লাস প্লাস পরে এখানে কি করব, টপের মধ্যে একটা ভ্যালুকে ইনসার্ট করব দ্যাট ARR অফ টপ ইজ ইকুয়ালস টু, যেটা আমি ভ্যালু এখানে ইনসার্ট করলাম, ঠিক আছে। এখানে তো বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আচ্ছা এখানে কোনো দিতে হবে না প্রিন্টএলএন, ঠিক আছে। এবার এখানে করবো তো আমি এখানে 2-3টা টেস্ট করে দেখে নিই আগে আমি কি, আগে আমি পপ করতে চাই, ঠিক আছে। আমি যদি কোনো এলিমেন্ট এখানে পপ করতে চাই তো ওখানে কী আমাকে আউটপুট পাবো, এক্সপেক্টেড কী আছে চেক করি, তো বলছে আন্ডারফ্লো কন্ডিশন, ঠিক আছে। আর এবার যদি আমরা ইনসার্ট করি, ঠিক আছে, ঠিক আছে, আর তারপরে আমি এটাকে পপ করি, লেটস সি হোয়াট হ্যাপেন। Okay. Null pointer push.
ডাইনামিক অ্যারে হ্যালো স্যার, হুম বল এই স্যার এই যে ভয়েড যেটা করেছেন হ্যাঁ এন হুম ইন্টু এন এর ভ্যালুটা পাস করেছেন, হ্যাঁ আর শেষে কি করেছেন টপ প্লাস প্লাস এ বেগে টপ ইকুয়াল টু এন স্মল এন, ওটা এন বড় হাতের এন হবে? কোনটা বড় হাতের? না না, একটা যে বড় হাতের এন ওটা আমি চেক করছি কি, আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝে না, গেছি, হ্যাঁ, একটা হ্যাঁ। আমি চেক করছি, ঠিক আছে। তো এখানে আরেকটা আমি পাবো reference। এখানে। তো আমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। আচ্ছা, এটা তাহলে আমাকে ইয়ে দিয়ে পাস করে করিয়ে করাতে হবে, ঠিক আছে। তো এটা এখানে না করলে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। দু তিনবার এখানে ভ্যালু আমি কপি পেস্ট করি, এবার 20 30 40। ঠিক আছে, দেখ দেখ এবার জিনিসটা দেখ, দ্যাট আমি কি করলাম কি, আমি ইয়ের মধ্যে তোর এখানে একটা আমি অ্যারে নিলাম, ঠিক আছে, এখানে একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে অ্যারেগুলোকে না আমি এর মধ্যে পাস করতে গেলাম, ঠিক আছে, মানে অ্যাজ আ ফাংশনের মধ্যে প্যারামিটার বানিয়ে বানিয়ে পাস করলাম, যেমনি সি প্লাস প্লাস এর মধ্যে করে প্যারামিটার বানিয়ে, অমনি আমি এর মধ্যে করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেম আছে। তো আমি অ্যারেটাকে পাস করলাম, আর কমা দিয়ে প্রথমে পুস্টার মধ্যে দেখ আমি এখানে চেক করলাম কি অ্যারেটাকে পাস করলাম, আর কোন ভ্যালুটাকে অ্যাজ আ আউটপুট দিতে হবে ওটা আমি চেক করলাম, মানে সরি মানে ইনপুট নিব ওই পজিশনের মধ্যে, এটা চেক করলাম, ঠিক আছে। তো তারপরে আমি চেক করলাম কি টপের ভ্যালু যদি n-1 হয় তাহলে এটা বলে দেবো ওভারফ্লো, নাহলে টপের ভ্যালুটাকে বাড়াবো আর ওর মধ্যে অ্যারেটাকে ইনপুট করে দেবো, মানে যে ভ্যালুটা আছে ওটা আমি ইনপুট করে দেবো, ঠিক আছে। সিমিলারলি আমি যখন আমি পপ করছি তো অ্যারেটাকে পপ করবার আগে আমি চেক করবো কি আমার যেন টপের ভ্যালুটা যদি -1 যেন না হয়, তো -1 হলে কি বলবো ওই কন্ডিশনটা আন্ডারফ্লো, ঠিক, এটা আন্ডারফ্লো হবে তো ওটা ওখানে লুপ ক্যান্সেল। তো তারপরে ও বলবে কি যদি ওটা -1 যদি না থাকে তো যেটা টপের ভ্যালু যেটা থাকবে, যেটা প্রথম ভ্যালু থাকবে, মানে লাস্টের মধ্যে যেটা ইনপুট হচ্ছে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা ওটা ডিলিট করে ওটা কমে যাবে, ঠিক আছে। তো এবারে দেখ আমি একটা কাজ করি, এখানে একটা ডিসপ্লে বলে একটা ফাংশন লাগবে, তো পাবলিক পিউ পাবলিক বা এত কিছু করতে হবে না, স্ট্যাটিক, ঠিক আছে, ভয়েড টিআইএস টিএল, ঠিক আছে, এর মধ্যে একটা অ্যারে পাস করে দেবো, ঠিক আছে। আর তারপরে এখানে যেটা আমি মেন কাজ করতে হবে দ্যাট ইজ কী আমার নাম ছিল, হ্যাঁ, তো এখান থেকে আমি প্রথমে চেক করবো পপের, যেমনি পপের মধ্যে আমি চেক করেছিলাম তো অমনি করে এখানেও চেক করবো কি আমার যদি ভ্যালুর মধ্যে কিছুই নাই, ঠিক আছে, অ্যারের মধ্যে যদি কোনো ভ্যালু নাই তো আমি কাকে ডিসপ্লে করবো, অথবা যদি ভ্যালু থাকে তো আমি এখানে একটা কী করবো আইএনটি আই নিলাম একটা, আরেকটা নিলাম কে,
ঠিক আছে, আর কে এর ভ্যালু ইকুয়াল টু হয়ে যাবে তো টপ টপ, ঠিক আছে। তো এখানে একটা লুপ চালাবো, দ্যাট ফর আই ইকুয়াল টু 0 কমা আই ইজ লেসার দেন ইকুয়াল টু কে, ঠিক আছে, কমা আই প্লাস প্লাস, ঠিক আছে। এরপরে কী করবো, আউটপুট দিতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ঠিক আছে। প্রিন্ট এলএন দিবার কোনো দরকার নেই, শুধু প্রিন্ট দিতে কাপ। তো তারপরে এখানে স্পেস দিব, একটা স্পেস দিবার আগে একটা এআর যেটা আসবে প্লাস, আর হয়ে যাওয়ার পরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ঠিক আছে। এবারে কি করব, আমি এখানে ডিসপ্লে করে দেখাবো, ঠিক আছে। তো এখানে একবার চেক করি কতটা হয়েছে না হচ্ছে। সো ইয়েস, ভেরি গুড, ঠিক আছে। এবারে পুরো জিনিসটাকে এবারে আমি পুরো একদম ওয়াইল লুপের মধ্যে করে দিই, ঠিক আছে। এবারে ইনফাইনাইট ওয়াইল লুপ চালাবার জন্য কী করতে হবে, আমি লিখবো ওয়াইলের মধ্যে ট্রু, TR, ঠিক আছে, ওয়াইল ট্রু, ওকে। এবার এখানে একটা জিনিস দেবো, আউটপুট দিতে থাকবো, একটা ইনপুটও নিব, ঠিক আছে, INT CH, যেটা সবসময় চেক করবে আমি ইনপুটটা কী দিলাম। অথবা এখানে এমনি বলবো কি ওয়াইল CH ইজ নট ইকুয়াল টু 4, যখন 4 হবে না তখন আমার ওয়াইল লুপটা চলতে থাকবে, আর এটা আমি 0 দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। এবারে কী করবো, ইউজার থেকে আমি ইনপুট নেবো, দ্যাট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে। সো ফার্স্ট নাম্বার হয়ে গেলো তোর পুশ, ঠিক আছে। সেকেন্ড, এগুলোকে বলে মেনু ড্রাইভ প্রোগ্রাম, ঠিক আছে। সেকেন্ড নাম্বার হয়ে গেলো তোর তোর স্ল্যাশ টি, দেন সেকেন্ড নাম্বার হয়ে যাবে তোর পপ, ঠিক আছে। দেন তোর থার্ড নাম্বার হয়ে যাবে তোর ডিসপ্লে, ঠিক আছে। অ্যান্ড ফোর্থ নাম্বার ইজ ফর এক্সিট, ওকে। যাও ইনপুট দিবে ওটা আমি CH এর মধ্যে নিয়ে নেবো, PRIN CH ইকুয়ালস টু ইন ডট নেক্সট INT এর মধ্যে নিয়ে নিলাম। এবার এটা কী করবো, সুইচ করাবো, SWIT, ঠিক আছে। কাকে করাবো, CH কে করাবো। এবারে দেখ কী করে করাবো, যে সুইচ করাবে আমি দিব CASE কেস 1, যদি 1 দেয় তো আমি কি বলবো, ওকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এন্টার দ্য নাম্বার, ও যাও নাম্বার ইনপুট দিবে, ওটা আমি একটা INT n এর মধ্যে নিয়ে নেব, INT n এর মধ্যে নিয়ে নেব, in নেক্সট INT কে নিলাম, ঠিক আছে। আর এটা পাস করে দেবো তোর পুশের মধ্যে, ঠিক আছে। পুশের মধ্যে কার সাথে, অ্যারে কমা n, ঠিক আছে, হয়ে গেল। এবারে ব্রেক, ঠিক। এবার করবো কেস 2, ঠিক আছে। কেস 2 এর মধ্যে কী করবো আছে, শুধু পপ কাকে দিয়ে, তোর অ্যারে দিয়ে, ঠিক আছে। এই অ্যারেটাকে পাস করে দিলাম। আবার করবো ব্রেক, ব্রেক। তারপর করবো কেস 3 এর মধ্যে হয়ে গেলো তোর ডিসপ্লের জন্য, তোর DIS, ঠিক। ওর মধ্যে পাস করে দেবো অ্যারেকে, অ্যান্ড দেন ব্রেক, ওকে। অ্যান্ড দেন কেস 4 is for exit, system dot exit, ব্রেক করবার কোনো দরকার নেই, এটাই ঠিক আছে। এবার জাস্ট এবার রান করি প্রোগ্রামটাকে, আস্কিং করছে, ভেরি গুড। পপ করে দেখি আন্ডারফ্লো, ডিসপ্লে করে দেখি আন্ডারফ্লো, ইনসার্ট করি 10, ঠিক আছে। ডিসপ্লে করতে বলি 10 ডিসপ্লে করছে, ঠিক আছে। আবার পুশ করতে বলবো 20, ডিসপ্লে করে দেখি 20, পপ করবো, পপ করা উচিত কাকে, 20-কে, তো 20 ইজ পপিং 20। আবার যদি পপ করি, আবার ডিসপ্লে করি তো কে দেখাচ্ছে 10, আবার যদি পপ করি তো 10 পপ হওয়া উচিত, তো 10 পপিং। এবার যদি পপ করি তো আন্ডারফ্লো হওয়া উচিত, আন্ডারফ্লো, ভেরি গুড। ডিসপ্লে করলেও আন্ডারফ্লো, ভেরি গুড। আবার যদি পুশ করি, আবার যেন নতুন করে পুশ হয় 100, ঠিক আছে। আবার যদি ডিসপ্লে করি দ্যাট ইজ 100 ডিসপ্লে করছে, আবার যদি পপ করি তো 100 পপিং হচ্ছে, ঠিক আছে। আমি যদি এবার পুরো স্ট্যাকটাকে ভরি 1 2, আবার পুরো স্ট্যাকটাকে একবার ভরি দিই, ঠিক আছে।
কতগুলো হয়ে গেল দেখি তো 1 2 3 4 5 6 ঠিক আছে 7 8 9 10 ঠিক আছে 10 করলাম 10-এর পরে যেন না হয় ঠিক আছে চেক করি 10-এর পরে বলছে ইট ইজ ওভারফ্লো আমি যখন ডিসপ্লেও করি তো ওটা আমার লাস্টেটা দেখাচ্ছে না 2 3 4 কোথাও দেখাচ্ছে দেখাচ্ছে না। তো এবার যদি আমি পপ করি তো পপ করবার সময় যেন হয়ে যায় 543 যেন পপ হয় তো 543 পপ হচ্ছে আবার যদি পুশ করি তো এবার যেন পুশ হয় ঠিক আছে তো এখানে আমার পুশ হচ্ছে আবার যদি ডিসপ্লে করি তো আমার 432 লাস্ট দেখাচ্ছে ঠিক আছে এটা হলো পুরো প্রোগ্রামটা আবার যদি 4 করি তো এক্সাক্ট পুরো ক্লোজ কারো কোনো ডাউট আছে কেউ কোথাও বুঝতে পারিস নি বা এমনি কিছু স্যার ওপরে ওই ফাইনালটা কেন দিচ্ছি একদম ওপরে ফাইনাল ভ্যারিয়েবল এই জন্য কি ফাইনাল যে কিওয়ার্ড আছে ওটা আমরা পরে চেঞ্জ করতে পারবো না ফর এক্সাম্পল এখানে দেখ আমি যদি এখানে চাই কি ফাইনাল কিওয়ার্ডকে চেঞ্জ করতে যেমনি এখানে বললাম কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বা আমি এমনি না করে আমি এটা করতে পারি দ্যাট ইজ এন ইকুয়াল টু আমি যদি করি এমনি এন ইকুয়াল টু 100 করলাম ঠিক আছে আর এবারে দেখেন ব্লক করে দিচ্ছি কি বলছে cannot assign a value to a final variable n মানে আচ্ছা ঠিক আছে এটা ভ্যালু আমি আর চেঞ্জ করতে পারবো ভ্যালু চেঞ্জ করা যাবে না ঠিক আছে অন্য যদি এমনি কোনো ভ্যারিয়েবল আছে তো আমি এটা চেঞ্জ করতে পারবো যেমনি দেখ টপ আমি যদি লিখি টপ টপ ইকুয়াল টু আমি যদি এখানে করে দিই 100 তো দেখ এখানে হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো ফাইনাল আর ঠিক আছে হ্যাঁ। আর কোনো ডাউট মেন কোডটা তোরা বুঝাবি কোডটা না বুঝলে কিছু হবে না কোডটা বুঝ আর কনসেপ্টটা মেন বুঝ কনসেপ্টের মধ্যে কোথাও ডাউট আছে তো বল কারো কি কোডটা চাই বা এমনি কিছু জলদি বল কোডটা বা কিছু এমনি কিছু চাই আমি একটু ছোটো করছি তাকে তোর এটা ভালো করে দেখতে পারবি দেখে বল দেখে ডাউট ক্লিয়ার করো হুম কারো কোনো ডাউট এমনি স্যার এই যে হেড পুষে যেটা আছে সেটা আমি এর ভ্যালুর সাথে সাথে আমি ইন্টিজার এনটা কেন পাস করছি এন এর ভ্যালুটা যেটা আমি ওই এটা তো এইটা নিচে যেটা এইটা হ্যাঁ এইটা এই এনটা হ্যাঁ তো এটা এই জন্য পাস করছি কেন কি এবার আমি কি ভ্যালু দিব এই তো আমি দিলাম না অ্যাসাইন তো করবো না টপের মধ্যে ভ্যালু যেটা আমি ফার্স্ট টাইম আচ্ছা। যেমনি ক্লিক করছি কি আমি কি পপ পুশ করবার আছে তো কি পুশ করব এনে তো কিছু ভ্যালু তো হবে কিছু তো আমি পুশ করব এলিমেন্টের মধ্যে তো ওটা আমি এনে থ্রু পাস করে দিচ্ছি কি এই ভ্যালুটাকে পুশ করবার আছে ও আচ্ছা আরো কিছু নিচে করব হ্যাঁ একদম একদম নিচে চলে যায় যেখানে আমি ডিফাইন করেছি কোনটা একদম আর একটু নিচে হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কারো কোনো ডাউট জলদি বল বাকি অন্যদের কারো কোনো ডাউট আছে বাকি অন্য কারোদের যদি ডাউট আছে তাহলে ক্লিয়ার করে নিন। নো স্যার নাই কারো কারো কোডটা চাই বা কপি করবার আছে কিছু স্ক্রিনশট নিবার আছে কিছু কোডটা একটু পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি আমি এটা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে লাস্টে শেষে তারপর পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আর এটা লাস্ট প্রোগ্রাম তাহলে আজকে করিনি একটা স্ট্যাকের বুঝে গেলাম ডেটা স্ট্রাকচারে অ্যারে দিয়ে ঠিক আছে নর্মালি আজকে আজকে বেসিক্যালি ডেটা স্ট্রাকচারসই করলাম ঠিক আছে এবারে যেটা লাস্ট পার্টে যেটা হচ্ছে তোর বাবল শট যেটা আছে ওটা একটু বুঝিয়ে দিই ঠিক আছে কনসেপ্টটা অল্প একটু শুধু গ্ল্যান্স একটা দিই তো
তো বাবল শটের মধ্যে অ্যাকচুয়ালি হয় কি, আহ, ওর মধ্যে যে মেন যে অ্যালগোরিদমটা যে চলে, ঠিক আছে, ওটা একটু অনেক বেসিক অ্যালগোরিদম, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি চেক করতে থাকে, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি চেক করে। ফর এক্সাম্পল আমি যদি নিলাম, তো একটা নিলাম একটা 100, ঠিক আছে, 20, 30, ঠিক আছে, দেন নিলাম তোর 50 অ্যান্ড 40, ঠিক আছে। এবারে কি হবে না, এই 100টা সবার সাথে চেক হল, ঠিক আছে, কোনটা বড়। তো 100 একবার 20 সাথে চেক হলো, ঠিক আছে। তো যেই চেক করলো 100 আর 20, তো এবারে দুজনে রিপ্লেস করলো, যে বড়, যেটা ছোট আগে চলে আসবে আর যেটা বড় পিছনে চলে যাবে, ঠিক আছে। তো যেই 100 চেক করলো 20 সাথে, তো দুজনে ভ্যালু রিপ্লেস করে দিল, ঠিক আছে। তো এখানে 20, আবার এখানে 100, আবার 100 30 সাথে চেক করলো, তো আবার 30 সাথে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলো, মানে 100 আরও পিছনে চলে গেলো আর 30 আগে চলে এলো, ঠিক আছে। আবার 50 সাথে চেক হলো, তো 50 আগে চলে এলো, 100 আরও পিছনে, ঠিক আছে। আবার 40 সাথে চেক হয়, তো 40 আগে চলে এলো আর 100 পিছনে, ঠিক আছে। এবারে লুপের মধ্যে এক একটা ভ্যালু এমনি করে কম করতে যাবো, ঠিক আছে। ধীরে ধীরে যখন কম করবো, তো এবারে আবার 20 সাথে আবার চেকিংটা শুরু হবে, ঠিক আছে। 20 আবার চেক করলো 30 সাথে, তো বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 20 আবার চেক করলো তোর 50 সাথে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 20 আবার চেক করলো 40 সাথে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আবার 30 সাথে চেক হলো, 30 সাথে যখন চেক হলো, তো 30 বললো কি, 30 সাথে যখন চেক হলো, তো ভ্যালু ইন্টারচেঞ্জ করবার কোনো অপশান আছে এখানে নাই, এখানে কোনো অপশান আছে নাই, এখানে কোনো অপশান আছে নাই, ঠিক আছে। 50 যেই চেক করলো, তো 50 এবারে চেক করলো তোর 40 সাথে, ঠিক আছে। যেই 40 সাথে চেক করলো, ওরা দুজনে আপসে ভ্যালুটা ইন্টারচেঞ্জ করে নিলো আর দুজনে বসে গেল আর পুরো অ্যারেটাকে শর্ট হয়ে গেল। এটা জাস্ট আমি তোদেরকে প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা হয়ে গেছে, তো স্ট্যাকটা হয়ে গেছে। তোরা কিউটা একবার নিজে ট্রাই করিস, ঠিক আছে, কিউটা একবার তোরা নিজে ট্রাই করিস, না হলে একবার আমাকে বলিস, ঠিক আছে। তো এটা হলো বাবল শট, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি কোডটা কপি করতে পারি, ঠিক আছে। পাবলিক স্ট্যাটিক void ঠিক আছে। এবারে দেবো স্ক্যানার in is equals to new scanner system dot, ঠিক আছে। এবারে কি করতে হবে, একটা ভ্যালু দু চারটা নিব, int I j k, একটা নিব টেম্প ভ্যারিয়েবল, আর একটা নিব তোর int অফ arr, ঠিক আছে। একটা অ্যারে নিব অফ ভ্যালু 10, নিউ int অফ ভ্যালু 10। আমি 10টাই নিচ্ছি, বেশি নিচ্ছি না, ঠিক আছে। বা এমনি 6টারও নিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, সো এবার একটা লুপ চালাতে হবে। লুপ চালাবার আগে আমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে, ফর i ইকুয়াল টু 0, i ইজ লেসার দেন 10, i প্লাস প্লাস, ঠিক আছে। কী বলবো, arr অফ i ইজ ইকুয়ালস টু in ডট নেক্সট। ওকে, এবারে কী করবো, একটা ফর লুপ আবার চালাবো, ঠিক আছে। এবারে i ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করবো, i ইজ লেসার দেন তোর n যাবো, ঠিক আছে, মানে 10 যাবো, i প্লাস প্লাস, ঠিক আছে। এবারে যেটা করতে চাই আমি, এখানে j এর একটা চালাবো, ফর j ইকুয়াল টু এটা তো চলবে i থেকে, ঠিক আছে। কেন কি এটা অ্যাকচুয়ালি আগের দিক দিয়ে শর্ট হয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আগের দিক দিয়ে শর্ট হয়। তো ওকে, এটা তো যেটা একটু 0 থেকে ছিল, তো সরি 0 থেকে বলেছিলাম। তো ফর j ইজ লেসার দেন n, মানে 10 মাইনাস i মাইনাস 1, ঠিক আছে। এই কনসেপ্টটা চলে, কেন কি এক একটা কমছে, তো আমি এটাকে র্যাপিডিওটা কমাতে যাবো। কেন কি পিছন দিক দিয়ে দেখ, এটা n-1 কেন করছি, মানে -1 এটা কেন করছি, কেন কি 100টা যখন সেটেল হয়ে গেল, তো আমি 100 পর্যন্ত আবার আমি কেন পৌঁছাবো, ঠিক আছে। মানে 100টা একবার নিজের সাথে চেক হয়ে ও নিজের জায়গায় সেটেল হয়ে গেলো, এটা ফাইনাল, ঠিক আছে। 100 আর নিজের পজিশন চেঞ্জ করবে না, কেন কি সবচেয়ে বড় 100 আছে এই এর মধ্যে। তো এই যখন সেটেল হয়ে গেছে, তো এই পর্যন্ত আবার লুপটা এসে কোনো লাভ নেই, ঠিক আছে।
তো যে সেটেল হয়ে যাচ্ছে ওর ওর পাশে আর গিয়ে কোনো লাভ নেই। তো যেমনি করে সেটেল হতে থাকবে অমনি করে আমি এক একটা লুপের ভ্যালু কমাতে থাকবো। তাই আমি লিখে দিলাম -1, ঠিক আছে। তারপরে কী করবো, ফর জে প্লাস, এবারে আমি একটা চেকিং এখানে লাগাবো, ঠিক আছে। এখানে যদি চেক করবো ইফ, ঠিক আছে, ইফ ARR অফ জে প্লাস 1, মানে যদি আগের ভ্যালুটা যদি বড় হয় তোর পিছনের ভ্যালু থেকে, এর মানে কি এটা ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ আছে। তো আমি এটা জাস্ট পজিশনগুলোকে চেঞ্জ করবো, ঠিক আছে। কি বলবো, টেম্প ইকুয়াল টু ARR অফ জে প্লাস 1, ঠিক আছে, and ARR of j plus 1 is equals to ARR of j and ARR of j equal to 10, ঠিক আছে। যা হলো এবারে হওয়ার পরে আমি কি করব, এবারে আমি একটা লুপ চালিয়ে এটাকে শুধু কাজটাকে শেষ করে দিলাম, ঠিক আছে, মানে ডিসপ্লে করে দিলাম, Ctrl plus Z and system dot out dot প্রিন্টএলএন না দিলেও চলবে, এটা শুধু ইয়ে করে দিই, স্পেস দিয়ে অ্যান্ড ARR অফ, হয়ে গেল। একটা অ্যারে ইনপুট দেখি 100 নিলাম, ঠিক আছে, 34 নিলাম, 53 নিলাম, 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার এটা আই গেস আমি ডিসেন্ডিং অর্ডারে আমি এটা অ্যারেঞ্জ করে দিচ্ছি আই গেস। 53 কি দুবার ইনপুট দিয়ে, 53 দুবার ইনপুট দিয়ে আমি ডিসেন্ডিং অর্ডারে এটা আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো অ্যাসেন্ডিং করবার জন্য জাস্ট সাইনটাকে উল্টা করে দেবো, ঠিক আছে, জাস্ট ঠিক আছে। এটা আমি জাস্ট কপি করে নিই, এটা আমি ডিসেন্ডিং বড় থেকে ছোট করে দিলাম। তো এটা আমি ছোট থেকে বড় করে দিই, ঠিক আছে। তো 53টা আমি করে দিই 56 আছে। তো এবারে দেখ 23 আমি দুবার নিয়েছি নাকি, 23, হ্যাঁ 23 আমি দুবার নিয়েছি, ওকে, ভ্যালু আমি দুবার রিপিট করছি। তো 23টা আমি চেঞ্জ করে এটা আমি 20 করি। তো এবারে দেখ ঠিক আছে, কার কোনো ডাউট? কোনটা 53 আবার দুবার? ঠিক আছে, যাক মেন কনসেপ্টটা বুঝলি কি না এটা? ওটা তো ঠিক আছে কি 53 দুবার রিপিট হলো, ওটা আলাদা কথা, ওটা পরে কথা, ঠিক আছে। হ্যাপি? এবার ঠিক আছে। এবারে মেন কনসেপ্টটাকে বুঝ, ঠিক আছে। এবারে মেন কনসেপ্ট প্রোগ্রামটা দেখ আর মেন কনসেপ্টটা বুঝ। এর মধ্যে এই পার্টটা কেন করলাম, এই জিনিসটা বুঝ, কেন কি একটা পিছন থেকে হাঁটতে যাচ্ছে, ঠিক আছে। তো যেই হাঁটতে যাচ্ছে ওই পর্যন্ত গিয়ে আর তো কোনো লাভ নেই, ঠিক আছে। 100 আগে সেটেল হয়ে গেলো, তো ওকে আবার টাচ করে আমার কোনো লাভ নেই, তো ওকে আমি ওখানেই ছেড়ে দিলাম। ওর থেকে কমগুলো যতগুলো আছে ওগুলো আমি ছুতে সেট করতে যাচ্ছি, ঠিক আছে, এমনি করে। আর এটা ইন্টারচেঞ্জ হয়ে সোয়াপিং হয়ে চলে যাচ্ছে, এখানে সোয়াপ হচ্ছে, বাস এটাই, ঠিক আছে। আরও কারো কোনো ডাউট এই কোয়েশ্চেনটা রিগার্ডিং, এই কোয়েশ্চেন রিগার্ডিং কারো কোনো ডাউট? বলে এখনই বল। বলে এখনই বল, ক্লিয়ার করে দেবো। নাই? নাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ঠিক আছে। যদি তো কারো স্ন্যাপশট নিবার আছে বা স্ক্রিনশট নিবার আছে তোর নে। আর আজকের এতটা রাখ, কাল আমরা স্টার্ট করবো তোর বাবল শটটা, ঠিক আছে। আর বাবল শট করবার পরে আমি করাবো এটা তোর বাবল শটটার পরে, সরি বাবল শট ডাবল ডাইমেনশনাল অ্যারে মানে ডিডিএ, ঠিক আছে। ডিডিএটা করিয়ে স্ট্রিংসটা করিয়ে তারপরে ক্লাসেসের বিষয়ে কিছু কনসেপ্টগুলোকে বুঝে ক্লিয়ার করে অক্টোবরের মধ্যে আমরা ইয়েটাকে শুরু করি, অ্যান্ড্রয়েডের কোর্সটা। স্যার স্টার্টটা হবে? হ্যাঁ,
মার্চ সবটা মার্জ শর্ট ওটা তোরা পড়, এটা তো March. এটা তো ডেটা স্ট্রাকচারসের ক্লাস না, এটা তো আমি জাস্ট তোর ক্লাস, ঠিক আছে? ওটার মধ্যে মার্জ শর্টের মধ্যে দেখ আমি তোর কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, ওর মধ্যে হয় কি, ওর মধ্যে অ্যাকচুয়ালি আগে তোর ডিভাইড অ্যান্ড কঙ্কার রুল চলে, ঠিক আছে? ওটাকে বলে ডিভাইড অ্যান্ড কঙ্কার, ঠিক আছে? ওর মধ্যে কি আমি আগে অ্যারেটাকে আধা আধা করতে যাবো, ঠিক আছে? দেখ জিনিসটা আমি তোদের কনসেপ্টটা জাস্ট একটা গ্লান্স বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা ডেটা স্ট্রাকচার ক্লাস না, বাট তা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি যে তো আমাদের হয় কি, যেমনি একটা অ্যারে আছে, ঠিক আছে? যেমনি হয়ে গেলো তোর, দেখ জিনিসটাকে বোঝানো আর প্রোগ্রামেটিকলি ওটা বোঝানো দুটার মধ্যে তফাৎ আছে। আমি তো দেখ থিওরিটিক্যালি এখানে একটা তোদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল 6 আছে, ঠিক আছে? তারপরে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 10 আছে, এমনি করে একটা অ্যারে আছে বা কিছু একটা আছে, ঠিক আছে? এবারে কী হবে, এটাকে আগে ডিভাইড করবো, ঠিক আছে? এটাকে ডিভাইড হলো তো কত হলো, 6 3 আর 5 10, ঠিক আছে? আবার এটা ডিভাইড হবে কততে, 6 আর 3, ঠিক আছে? আর এটা ডিভাইড হবে কত, 5 আর 10, ঠিক আছে? এবারে এই দুটো আগে নিজে কম্পেয়ার করবে, এগুলো কম্পেয়ার করবে আগে, ঠিক আছে? কম্পেয়ার করবে কী হিসাবে, আগে এই দুটো কম্পেয়ার করলো নিজেকে। এবারে দেখ এটা হচ্ছে মার্জিংয়ের কাজ, এইটা একটা অ্যারে, ঠিক আছে? 6 একটা অ্যারে, 3 একটা অ্যারে, 5 একটা অ্যারে, 10ও একটা অ্যারে। এবারে যখন আমি শর্টিং করবো না, শর্টিং আমার এই হিসাবে যেন হওয়া উচিত, যখন আমি মার্জিংটা করবো, মেন কথা হচ্ছে এখানে যখন মার্জিংটা করবো আমার যেন অ্যাসেন্ডিং অর্ডারে যেন আমার মার্জিংটা হয়, যেটাও তোর অর্ডার থাকবে, যেটা তোর শর্টিং অর্ডার থাকবে। যদি তোর অ্যাসেন্ডিং অর্ডারে মার্জিং থাকে তো অ্যাসেন্ডিং অর্ডার, যদি তোর ডিসেন্ডিং অর্ডারে মার্জিং থাকে তো ডিসেন্ডিং অর্ডার। তো এবারে যখন আমি মার্জ করছি জিনিসটাকে, তো মার্জ করবার আগে আমাকে চেক করতে হবে কোনটা বড় কোনটা ছোটো। তো বড় ছোটোটা দেখে যখন আমি মার্জ করছি, তো আমি কী করবো, এবারে আমি কি 3টা আগে চলে আসবে, 3,6 এখানে হয়ে গেল, ঠিক আছে? একটা এখানে একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেল, এই দুটাকে মিলিয়ে এবার এই দুটাকে মিলিয়ে তোর 5 আর 10 হয়ে গেল, ঠিক আছে? আবার যখন এই দুটোকে মিলাবো, ঠিক আছে, এই মিলাবার সময় আমাকে এই দুটাকে অ্যারেটাকে শর্ট করতে হবে, মানে শর্টিং ওয়াইল মার্জিং, যখন মার্জ করছি তখন আমাকে শর্ট করতে হবে। তো এটা কী হলো, আমার n/2 এর একটা অ্যালগোরিদম চলবে এখানে, ঠিক আছে? তো তারপরে কী হলো, 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 10, এমনি করে আমার জিনিসটাকে শর্ট হলো, মানে কি ডিভাইড হতে যাচ্ছে। এটাকে বলে ডিভাইড অ্যান্ড কঙ্কার রুল। কী বলে, ডিভাইড অ্যান্ড কঙ্কার রুল, ঠিক আছে? এমনি করে বুঝলি, আমার জিনিসটাকে ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে তারপরে এটা মার্জ হচ্ছে, ঠিক আছে? বুঝলি, ঠিক আছে? আর কোনো ডাউট, আর কোনো ডাউট?